কন্যা রাশির মানুষদের জুলাই 2026 এমন একটি মাস হতে চলেছে যেখানে ভাগ্য, অর্থ, কেরিয়ার এবং সামাজিক সম্মানের ক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। কিন্তু একই সঙ্গে জুলাই মাসে কিছু গোপন শত্রুতা, হঠাৎ করে খরচা বৃদ্ধি পাওয়া এবং মানসিক চাপও কন্যা রাশির মানুষদের পরীক্ষা নিতে পারে। কিন্তু নতুন চাকুরির জন্য অপেক্ষা করছে কি কেউ, না কোনো ব্যবসায়ী বড় লাভের আশা করছে জুলাই মাসেতে? প্রেম সম্পর্কতে কি পরিবর্তন হতে চলেছে জুলাই মাসেতে, সেই বিষয়তে মনে যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে তার পরিষ্কার উত্তর থাকবে। নাকি জানতে চান যে জুলাই মাসেতে কোন নক্ষত্রের মানুষদের ভাগ্য সব থেকে বেশি উজ্জ্বল হতে চলেছে, তাহলে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবার জন্য আমার অনুরোধ থাকলো। কারণ জুলাই মাসেতে চন্দ্র রাশি অনুযায়ী কন্যা রাশির মানুষদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে, সকল বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা থাকবে। সাথে থাকবে নক্ষত্রফল ভিত্তিক আলোচনা এবং জুলাই মাসেতে বিশেষ কিছু শক্তিশালী উপায় জুলাই মাসেতে, যার ফলেতে কিন্তু অবশ্যই দেখবে সঠিকভাবে যদি পালন করা সম্ভব হয় তাহলে সৌভাগ্য অনেক গুণ পর্যন্ত কিন্তু বৃদ্ধি পাবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, রাশিফল, তন্ত্র, বাস্তু অথবা জীবনের গোপন কোনো রহস্য যদি জানতে হয় তাহলে এখনই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। এবং ব্যক্তিগত জ্যোতিষ, তন্ত্র অথবা বাস্তু সম্পর্কিত বিষয়তে কোনো ধরনের পরামর্শ যদি গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে জুলাই মাসেতে কন্যা রাশির মানুষদের? জুলাই মাসে স্বাস্থ্যের দিক থেকে খুব একটা কিন্তু বড় খারাপ যাবে না কন্যা রাশির মানুষদের কাছেতে বা মানুষদের। কিন্তু বিশেষভাবে বলবো যে সকল কন্যা রাশির মানুষেরা দীর্ঘদিন ধরে গ্যাস, অ্যাসিডিটি, পেটের সমস্যা, লিভার বা হজমজনিত সমস্যাতে ভুগছিল তাদের কিন্তু স্বস্তি পাওয়ার সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাসেতে। তবে মাসের মাঝামাঝি সময় থেকে অতিরিক্ত কাজের চাপ, ঘুমের অভাব, মানসিক দুশ্চিন্তা শরীরকে কিন্তু দুর্বল করতে পারে। যে সকল কন্যা রাশির মানুষেরা ডায়াবেটিক, থাইরয়েড বা উচ্চ রক্তচাপ সমস্যাতে ভুগছিল বা ভুগছে সেই সকল কন্যা রাশির মানুষদের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো নিয়মিত চেক আপ করানো উচিত, পরীক্ষা নিরীক্ষা করানো উচিত এবং ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করা অবশ্যই কিন্তু উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে জুলাই মাসে কন্যা রাশির শিক্ষার্থীদের? শিক্ষার্থীদের কাছে জুলাই মাস হতে চলেছে গুরুত্বপূর্ণ মাস। প্রথমেই বলবো যে সকল শিক্ষার্থীরা সরকারি চাকরির পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করছে অথবা ব্যাংকিং বা WBCS, ইউপিএসসি, নিট, জেইই ইত্যাদি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে অনুকূল সময় বলে বিবেচনা করা হচ্ছে জুলাই মাস। বুদ্ধির কারক গ্রহ এবং রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দশম ভাবে অর্থাৎ মিথুন রাশিতে গোচর অবস্থান করবে জুলাই মাসের 7 তারিখ থেকে। তার ফলে ছাত্রছাত্রীদের স্মৃতিশক্তি কিন্তু বৃদ্ধি পাবে এবং বিদেশে পড়াশোনার জন্য বা উচ্চশিক্ষা গ্রহণ করবার জন্য পরিকল্পনা যে সকল শিক্ষার্থীরা করছে তাদের জন্যও কিন্তু ইতিবাচক ফল বা খবর কিন্তু আসতে লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে। অবশ্যই মোবাইল, সোশ্যাল মিডিয়া, বন্ধুবান্ধব ইত্যাদির থেকে নিজেকে কিন্তু দূরে সরিয়ে রাখা উচিত হবে জুলাই মাসেতে শিক্ষার্থীদের। প্রেম সম্পর্ক কেমন থাকবে জুলাই মাসেতে কন্যা রাশির মানুষদের? প্রেম সম্পর্কের মধ্যেতে জুলাই মাস খানিকটা কিন্তু বলবো মিশ্র ফল পেতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো সঙ্গী বা সঙ্গিনীর কথা ঠিকমতো করে না শুনলে এই সমস্যা কিন্তু খানিকটা বৃদ্ধি পাবে এবং অযথা সন্দেহ প্রবণতা থাকবার জন্য কিন্তু প্রেম সম্পর্কতে বিভিন্ন সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। তবে আশা করা যায় সম্পর্কের মধ্যে বড় কোনো অঘটন বা অবনতি কিন্তু ঘটবে না, কারণ রাশির চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং
পঞ্চম ভাবে গোচর দৃষ্টিও করছে দেবগুরু বৃহস্পতি। তার ফলে যে কোনো সমস্যার সমাধান যথাশীঘ্র কিন্তু হওয়া সম্ভব হবে। এছাড়াও যারা নতুন কোনো প্রেম সম্পর্কতে যুক্ত হতে চাইছে তাদের কাছেতেও কিন্তু সুখবর আসতে লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে। বন্ধুত্ব থেকে প্রেম সম্পর্ক তৈরি হওয়ার ভালো সম্ভাবনা জুলাই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। পুরানো প্রেম সম্পর্কের মধ্যেতে যারা অলরেডি যুক্ত আছে তাদের ক্ষেত্রেতে কিন্তু বলবো যে অহংকার এবং ভুল বোঝাবুঝি সমস্যা কিন্তু তৈরি করতে পারে সম্পর্কের মধ্যেতে, তাই অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং অনেক দিনকার প্রেম সম্পর্ক বিবাহের রূপ নেওয়ার জন্য বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে জুলাই মাসে কন্যা রাশির মানুষদের? বিবাহিত সম্পর্কদের মধ্যে বা বিবাহিত জীবনেতে বড় কোনো সমস্যার কারণ কিন্তু জুলাই মাসে লক্ষ্য করা যাচ্ছে না, যেহেতু রাশির সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির সপ্তম ভাবে গোচর দৃষ্টিও করছে। তবে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো মতবিরোধ লক্ষ্য করা যেতে পারে, যেহেতু শনি গ্রহ রাশির সপ্তম ভাবে গোচর অবস্থান করছে। অর্থনৈতিক সিদ্ধান্ত বা পরিবারের সদস্যদের নিয়ে বিতর্ক হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে জুলাই মাসেতে, সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে বড় কোনো সমস্যা যেমন সম্পর্ক ভাঙার মতো কোনো পরিস্থিতি তৈরি হওয়া ইত্যাদি কিন্তু হবে না। খোলামেলা আলোচনা করলে সম্পর্কের মধ্যেতে মজবুততা আরো বেশি বৃদ্ধি পাবে এবং সন্তান সুখের ক্ষেত্রেতে শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারবে যারা এই সকল বিষয়তে আগ্রহী আছে। এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনা জুলাই মাসে লক্ষ্য করাও যাবে। সবার যে বিষয়তে প্রশ্ন থাকে ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে কন্যা রাশির মানুষদের জুলাই মাসেতে? রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ জুলাই মাসের 4 তারিখ থেকে রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে। একাদশ ভাব অর্থাৎ স্বপ্ন পূর্ণের জায়গা, কিন্তু সেই স্বপ্ন কি আদৌ বাস্তব করতে পারবে কন্যা রাশির মানুষেরা জুলাই মাসেতে? হ্যাঁ, মনে অনেক প্রশ্ন থাকবে কন্যা রাশির মানুষদের। মাঝে মধ্যে অলসতা লক্ষ্য করা যাবে, যেহেতু রাশির প্রথম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস। তাই জুলাই মাসে যদি সঠিকভাবে পরিশ্রম করা যায় এবং বড় যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় ভাগ্য সংক্রান্ত বিষয়ে, তাহলে সব কাজেই অবশ্যই সফলতা পাওয়া সম্ভব হবে। দূরযাত্রা, তীর্থযাত্রা, ধর্মীয় কাজে অংশগ্রহণ করবার সম্ভাবনাও জুলাই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে। পরিবার এবং গুরুজনদের সব কাজেই কিন্তু সমর্থন পাওয়া সম্ভব, আর তার ফলেই কিন্তু ভাগ্য সংক্রান্ত কাজগুলো আরো বেশিভাবে সফল হতে লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে। বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো বস্তু বা জিনিসপত্র ক্রয়ের সম্ভাবনাও জুলাই মাসেতে লক্ষ্য করা যাবে বা সেই সংক্রান্ত স্বপ্ন বাস্তব হবে জুলাই মাসেতে। অতএব ভাগ্য কিন্তু সর্ব কাজেই সাথে আছে কন্যা রাশির মানুষদের জুলাই মাসেতে। শুধুমাত্র উচিত প্রচেষ্টার মাধ্যমে নিজের কাজকে হাসিল করে নেওয়া উচিত হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কিন্তু কন্যা রাশির মানুষেরা অবশ্যই জুলাই মাসেতে কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করতে পারবে। কারণ কি? কারণ হচ্ছে যে রাশির দশম ভাবের অধিপতি বুধ গ্রহ জুলাই মাসের 7 তারিখ থেকে রাশির দশম ভাবেই অর্থাৎ মিথুন রাশিতে গোচর অবস্থান করবে। নিজের কর্মদক্ষতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আকর্ষিত করবে জুলাই মাসেতে এবং অনেক কন্যা রাশির মানুষদের বা চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি, পদোন্নতি বা নতুন দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে। চাকুরি পরিবর্তনের জন্য যে সকল কন্যা রাশির চাকুরিজীবীরা অনেকদিন ধরে প্রচেষ্টা করছে তাদের কাছেতে সেই সুখবর আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাসেতে। অবশ্যই বলবো যে অফিসে পলিটিক্স থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, না হলে অযথা সেই জায়গাতে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে এবং নিজের কাজ নিজে করতে হবে জুলাই মাসেতে, না হলে তার জন্যও কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। জুলাই মাস কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু দুর্দান্ত মাস হতে লক্ষ্য করা যাবে এবং নতুন চাকুরি পাওয়ার সম্ভাবনাও
লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু প্রতিযোগিতামূলক চাকুরির পরীক্ষাতে অংশগ্রহণ করা বা তার থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অর্থনৈতিক দিক থেকে বলা যেতে পারে জুলাই মাস যথেষ্টই ইতিবাচক মাস হতে লক্ষ্য করা যাবে এবং আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে। আগের পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাসে এবং যারা শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা কোনো বিনিয়োগের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আর্থিকভাবে লাভবান হতেও লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় করবার বিষয়েতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাসেতে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, ব্যবসায়ীদের জন্য জুলাই মাস যথেষ্টই কিন্তু গুরুত্বপূর্ণ মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে। বিশেষ করে বলবো অনলাইন ব্যবসা, শিক্ষা সংক্রান্ত ব্যবসা, মেডিকেল, কনসালটেন্সি, অ্যাকাউন্টিং, টেকনোলজি, এই সকল ক্ষেত্রেতে ভালো কিন্তু লাভ হতে লক্ষ্য করা যাবে। এছাড়াও নতুন ক্লায়েন্ট পাওয়া অথবা নতুন কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। অংশীদারিত্ব ব্যবসাতে লিখিত চুক্তি ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নেওয়া একদমই কিন্তু উচিত হবে না জুলাই মাসেতে। কন্যা রাশির ব্যবসায়ীদের কাছেতে অনুরোধ থাকলো, জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে জুলাই মাসেতে কন্যা রাশির মানুষেরা। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, চাকুরিজীবীরা জুলাই মাসেতে যথেষ্টই উন্নতি লক্ষ্য করতে পারবে। বেতন বৃদ্ধি হওয়া বা পদোন্নতির মতন কোনো সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। চাকুরি প্রার্থীদের নতুন চাকুরি পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে। পরিবারের সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য নিজের উদ্যোগও যথেষ্ট বৃদ্ধি করবে এই নক্ষত্রের মানুষেরা। হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুলাই মাসেতে। নতুন ব্যবসা শুরু করবার জন্য অনুকূল বা উপযুক্ত সময় বলে বিবেচনা করা হচ্ছে জুলাই মাসে। এছাড়াও বুদ্ধিমত্তা এবং যোগাযোগ দক্ষতার মাধ্যমে বিভিন্ন কাজে সফলতা আসবার সম্ভাবনা জুলাই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, সম্পর্কের মধ্যে সতর্কতা অবলম্বন করা অতি অবশ্যই উচিত হবে। প্রেম এবং বিবাহিত জীবনেতে অকারণে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, তাই যে কোনো সমস্যার সমাধান ধৈর্য সহকারে কিন্তু করা উচিত এবং মাথা ঠান্ডা রাখা উচিত। চাকরিজীবীদের পদোন্নতি বা পরিবর্তনের সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। চাকরি প্রার্থীদের কাছে সুযোগ আসতে চলেছে যথেষ্টভাবে জুলাই মাসে। বৈদেশিক কাজের সাথে যুক্ত মানুষদের শুভ ফল পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে এই নক্ষত্রের মানুষদের কাছে। জুলাই মাস ভাগ্যের দরজা খোলবার জন্য বিশেষ কিছু উপায়। প্রতি বুধবার দিনকে গণেশজির পূজা অর্চনা করা উচিত এবং প্রতিদিন ওম গাং গণপতয়ে নমঃ 108 বার করে জপ করলে দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। সবুজ শাকসবজি এবং অথবা সবুজ রঙের গোটা মুগ ডাল গরিব মানুষকে প্রতি বুধবার দিনকে দান করলে যথেষ্টই শুভ ফল পাওয়া সম্ভব। প্রতি বুধবার দিনকে গরুকে সবুজ ঘাস খাওয়ালে কিন্তু অর্থ এবং সৌভাগ্য অবশ্যই বৃদ্ধি করবে। কন্যা রাশির মানুষদের জন্য জুলাই 2026 কর্মক্ষেত্রের উন্নতি মাস এবং আর্থিক লাভের মাস হবে। শিক্ষার্থীদের জন্য শুভ সময়, ব্যবসায়ীদের কাছে নতুন সুযোগের মাস। প্রেমে সতর্কতা কিন্তু ভবিষ্যতের সম্ভাবনা এবং স্বাস্থ্য মোটামুটি ভালো, তবে মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে। কন্যা রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জুলাই মাসে সব থেকে বড় শক্তি হবে নিজের বুদ্ধি, পরিকল্পনা এবং ধৈর্য। গ্রহের গোচর অবস্থান কিন্তু অনেক কিছুই পথ খুলে দিতে চলেছে চন্দ্র রাশি অনুযায়ী কন্যা রাশির মানুষদের জন্য জুলাই মাসেতে। তবে এই গ্রহের গোচর অবস্থানকে কতটা নিজস্ব জন্মকুণ্ডলী সাপোর্ট করছে সেইটাও কিন্তু বিচার্য বিষয়, কারণ কয়েক কোটি কন্যা রাশির মানুষেরা আছে, সবার ক্ষেত্রেতে কিন্তু
গ্রহের অবস্থান জন্মকুণ্ডলিতে একই থাকে না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে জুলাই মাসেতে।